হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি স্বর্ণালদার। আজকে আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের উদ্ভিদ পরিচিতি এর 4 নম্বর ক্লাস। আজকে 4 নম্বর ক্লাসে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। পৃষ্ঠা নাম্বার 7। বন্ধুরা, তোমরা তোমাদের সামনে অবশ্যই তোমাদের পাঠ্য বইটি খুলে রাখবে। দেখো, পাঠ্য বইয়ের দিকে লক্ষ্য করি। ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। আমরা জানলাম যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায়। ফুলের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি কি? বন্ধুরা, এখানে একটি প্রশ্ন করা হয়েছে। ফুলের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি কি, সেটা একটু দেখে নেই। উত্তর: হ্যাঁ, ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায়। ফুল উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফুলের গঠন এবং গঠনগত বৈশিষ্ট্য উদ্ভিদের শ্রেণীবিন্যাস করার জন্য কার্যকর ভিত্তি প্রদান করে। ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস দুটি প্রধান শ্রেণীতে করা যায়, যথা 1. সপুষ্পক উদ্ভিদ, 2. অপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ: যে সকল উদ্ভিদের ফুল হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে। অপুষ্পক উদ্ভিদ: যে সকল উদ্ভিদের ফুল হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ বলে। দেখো বন্ধুরা, পরে লক্ষ্য করো, ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। বন্ধুরা, এই প্রশ্নটি আমরা শেষের দিকে আবারও পাবো। আমরা তখন একসাথেই উত্তরটা দিয়ে দেব। কাজ: ফুলের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। যা করতে হবে: 1. নিচে দেখানো ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি। বন্ধুরা, এখানে একটি ছক রয়েছে গোলাপ গাছ এবং ফার্ন গাছ। এরকম একটি ছক তোমরা খাতায় এঁকে নেবে। 2. নিচের ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি। খাতায় আঁকা ছকে গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশের নাম লিখি। বন্ধুরা, এখানে দুটি ছবি রয়েছে, একটা গোলাপ গাছের ছবি, অন্যটি হচ্ছে ফার্ন উদ্ভিদের ছবি, ফার্ন জাতীয় গাছের। আমরা ছবি দুটি ভালো করে লক্ষ্য করেই ছকটা পূরণ করব। 3 নাম্বার, ছকটি তৈরি করার পর তৈরিকৃত ছকের ভিত্তিতে নিচের প্রশ্নটির উত্তর চিন্তা করি। গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশ দেখতে কি একই রকম নাকি আলাদা? 4. সহপাঠীদের সঙ্গে মত বিনিময় করি। 5. ফুলের উপস্থিতির ভিত্তিতে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। বন্ধুরা, আবারও লক্ষ্য করো, দেখো, ফুলের উপস্থিতির ভিত্তিতে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায়। এটা কিন্তু একটা প্রশ্ন, কিভাবে করা যায়। দেখো, প্রশ্নটি কিন্তু এই যে এখানেও রয়েছে। তাহলে এইটা এবং এই যে 5 নাম্বার কাজ কিন্তু হুবহু একই। চলো বন্ধুরা, উত্তরগুলো দিয়ে নেই। দেখো বন্ধুরা, যা করতে হবে, এখানে 1 নম্বরে কিন্তু ছকটা আঁকতে বলা হয়েছিল, আমরা ওখানেই বুঝিয়ে দিয়েছিলাম। এখন 2 নম্বরটি লক্ষ্য করো। নিচের ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি। খাতায় আঁকা ছকে গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশের নাম লিখি। উত্তর: গোলাপ ও ফার্ন গাছের বিভিন্ন অংশের নাম নিচের ছকে লেখা হলো। গোলাপ: পাতা, কাণ্ড, ফুল, মূল। ফার্ন: পাতা, কাণ্ড, মূল। 3. ছকটি তৈরি করে তৈরিকৃত ছকের ভিত্তিতে নিচের প্রশ্নটির উত্তর চিন্তা করি। গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশ দেখতে কি একই রকম নাকি আলাদা? উত্তর: গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশ দেখতে একই রকম নয়। গোলাপ গাছ একটি সপুষ্পক উদ্ভিদ আর ফার্ন একটি অপুষ্পক উদ্ভিদ। গোলাপ গাছের কাণ্ড সাধারণত লম্বা, শক্ত ও কাঠের মতো। ফার্ন গাছের কাণ্ড সাধারণত ছোট ও নরম। গোলাপ গাছের পাতা বড়, বিস্তৃত ও খাঁজকাটা। ফার্ন গাছের পাতা ছোট, সরু ও শাখা প্রশাখাযুক্ত। গোলাপ গাছ ও ফার্ন গাছের মধ্যে কিছু মিল রয়েছে, যেমন উভয় গাছের পাতা, কাণ্ড ও মূল রয়েছে। 4. সহপাঠীদের সাথে মত বিনিময় করি। উত্তর: শিক্ষার্থীরা 3 নম্বর প্রশ্নের উত্তরটি নিয়ে সহপাঠীদের সঙ্গে মত বিনিময় করবে। বন্ধুরা, আমরা যে 3 নম্বর প্রশ্নের উত্তরটি দিয়েছি, দেখো, এটি তোমরা তোমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করবে, তাদের মতামত জানবে। 5. ফুলের উপস্থিতির ভিত্তিতে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। উত্তর:
উদ্ভিদের শ্রেণীবিন্যাস করার জন্য ফুলের উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ফুলের উপস্থিতির ভিত্তিতে উদ্ভিদকে দুটি ভাগে ভাগ করা যায়: সপুষ্পক উদ্ভিদ ও অপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ: যেসব উদ্ভিদের ফুল হয় তাকে সপুষ্পক উদ্ভিদ বলে। সপুষ্পক উদ্ভিদের বংশবিস্তার বীজের মাধ্যমে হয়। উদাহরণ: আম, কাঁঠাল, গোলাপ, জবা ইত্যাদি। অপুষ্পক উদ্ভিদ: যেসব উদ্ভিদের ফুল হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ বলে। অপুষ্পক উদ্ভিদের বংশবিস্তার স্পোরের মাধ্যমে হয়। উদাহরণ: ফার্ন, মস, ঢেঁকি শাক, শৈবাল ইত্যাদি। বন্ধুরা, আমরা পরবর্তী 8 নম্বর পৃষ্ঠায় চলে যাচ্ছে। সারসংক্ষেপ: গোলাপ ও ফার্ন উভয় গাছেরই মূল, কাণ্ড ও পাতা রয়েছে, কিন্তু ফার্ন গাছের ফুল নেই। দেখো বন্ধুরা, গোলাপ ও ফার্ন উদ্ভিদের ছবি রয়েছে এবং কি কি মিল অমিল রয়েছে সেটা এখানে দাগ টেনে দেখানো হয়েছে। নিচে লক্ষ্য করি, যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে। মোট উদ্ভিদের মধ্যে প্রায় 90% উদ্ভিদের ফুল হয়, যেমন আম, গোলাপ, শাপলা। আবার যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদের আবাসস্থল হলো ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থান, যেমন মস, ফার্ন বা ঢেঁকি শাক। দেখো বন্ধুরা, এখানে সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদের দুটি করে ছবি দেওয়া রয়েছে। অপুষ্পক উদ্ভিদের ছবিতে রয়েছে ঢেঁকি শাক এবং মস, সপুষ্পক উদ্ভিদের ছবিতে রয়েছে আম, শাপলা। বন্ধুরা, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আগামী ক্লাসে আমরা আলোচনা করব, চলো পারি কিনা দেখি এই বিষয়টি নিয়ে। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।